সাহেব চরমোনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে নইলে যাবে। বর্তমান বাংলাদেশে বারবার প্রশ্ন উঠে, দেশে কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, জনগণকে ভোটদানে সঠিক প্রতিফলন ঘটছে? এই বিতর্কের মধ্যে অনেক দল ও বিশিষ্টজন দাবি করছেন সংখ্যানুপাতিক বা পিআর নির্বাচন চালু করা হোক। কিন্তু এই পদ্ধতি কি এবং কেন অনেকে মনে করেন এটি টাকা আর পেশিশক্তির বিকল্প হতে পারে? আজ আমরা সংখ্যানুপাতিক পদ্ধতির মূল বৈশিষ্ট্য ও সম্ভাব্য নির্বাচন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি হলো এমন একটি ব্যবস্থা যেখানে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের শতকরা হারে সংসদে আসন বরাদ্দ হয়। সোজা কথায়, যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে তার আসনও নির্ধারিত হবে। উদাহরণ হিসাবে ধরুন, কোনো সংসদে ৩০০টি আসন আছে। কোনো দল যদি মোট ভোটের 20% পায় তাহলে সে প্রায় 60টি আসন পাবে। এই পদ্ধতিতে ভোটের অপচয় থাকে না। ছোট ছোট দলও তাদের বাস্তব ভোটের প্রতিফলন দেখতে পায়। ভোট কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাইয়ের মাধ্যমে অতিরিক্ত আসন নেওয়া সম্ভব নয়। কোটি কোটি টাকার শোডাউন বা বিশাল মিছিলের রাজনৈতিক প্রভাব অনেক কমে যায়। বিশ্বের প্রায় 80টির বেশি দেশে এই পদ্ধতি কার্যকর। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে পিআর পদ্ধতি দীর্ঘদিন ধরে স্থিতিশীল গণতন্ত্রের ভিত্তি হিসাবে কাজ করছে। এই পদ্ধতিতে প্রতিটি নাগরিক জানে তার ভোটে গুরুত্বপূর্ণ। কেউ যদি রাস্তায় পেশিশক্তি দেখায় বা টাকার জোরে সমাবেশ করে, ভোটের ফলাফলে সরাসরি কোনো প্রভাব ফেলতে পারে না। বাংলাদেশের প্রেক্ষাপটে যারা মাঠ পর্যায়ে রাজনীতি করে তাদের বাস্তব ভোটেই গুরুত্ব পাবে। প্রার্থীকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে না। ভোটের পর সহিংসতার ক্ষেত্রে অনেকটা সীমিত হবে। তবে এই পদ্ধতি নিয়ে সমালোচনাও আছে। বিরোধীরা বলেন এতে সরকার গঠনে ছোট ছোট দলের উপর নির্ভর করতে হবে। জোট সরকারে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা বেশি হয়। জটিলতা তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। উপসংহার পরিশেষে বলা যায়, পিআর নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু এতটুকু পরিষ্কার, যদি ভোটের প্রকৃত প্রতিফলন চাওয়া হয়, সব ভোটের সমান মূল্য চাই এবং টাকারও পেশির প্রভাব কমাতে চাই, তাহলে পিআর পদ্ধতি একটি সম্ভাব্য বিকল্প। এখন দেখার বিষয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই পদ্ধতি নিয়ে কতটা আন্তরিক এবং কতটা সাহসী সিদ্ধান্ত নিতে পারে। আপনারা কি মনে করেন পিআর নির্বাচন বাংলাদেশে একটি অপচয়মুক্ত নির্বাচন হবে? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।